বাঙালি মানুষ ফ্রি পাইলে আলকাতরাও ছাড়ে না, সেখানে টাকা দিয়ে কিনা জিনিস ফেলে দেওয়া মানেই বিলাসিতা। জামাই সেদিন বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল, তো দেখলাম চিংড়ি মাছের অর্ধেকটা বাদই চলে গেল, তাই ভাবলাম যে এটা দিয়ে চিংড়ি মাছের বড়া করা যাক। এখানে আমি শুধু চিংড়ি মাছের মাথাগুলো নিয়েছি আর মাত্র দুইটা চিংড়ি মাছ নিয়েছি, দুইটা নিয়েছি জাস্ট চিংড়ি মাছের ফ্লেভারের জন্য। এরপরে ভেজানো মুসুরির ডাল আর চিংড়ি মাছের মাথাগুলো একসাথে ব্লেন্ডার করে নেব। এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে আর কালারটা দেখতে ঠিক এমন হয়েছে। ব্লেন্ডারের মধ্যে থেকে ওইগুলো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়া। ধনে পাতা দেওয়ার কোনো দরকার নেই, তাহলে চিংড়ি মাছের স্মেলটাই নষ্ট হয়ে যাবে। এখন সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব, সুন্দরভাবে মাখিয়ে নেব যেন সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশে যায়। এরপরে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় চিংড়ি মাছের স্মেলে পুরো বাড়িতে মৌ মৌ করছিল। চিংড়ি মাছের বড়াগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলো আপনারা সসের সাথে খাবেন কি ভাতের সাথে খাবেন সেটা আপনাদের ব্যাপার। গুঁড়া চিংড়ির বড়া আর এই ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথার বড়ার মধ্যে স্বাদের আমি কোনো পার্থক্যই খুঁজে পাইনি। এবার তোমরা চিংড়ি মাছের মাথা ফেলে দিবা কি বড়া বানাবা সেটা তোমাদের ব্যাপার, আমি চলে গেলাম।